পশ্চিমবঙ্গের নতুন যে সরকারটি 100 দিন আগে প্রতিষ্ঠিত হয়েছিল, শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে। 100 দিন হয়তো দিনের হিসেবে 100 দিনে আমরা মোটামুটি যেগুলো পেয়েছি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে, সম্মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বিভিন্ন বিষয়ে 100 দিন কিভাবে চালানো হয়েছে সেটা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথমে উনি বলেছেন শিল্পের 100 দিন, 54,000 কোটির বিনিয়োগ প্রস্তাবিত এই 100 দিনেই, 5,000 কোটির ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক, 100 কোটি টাকার বেশি যারা বিনিয়োগ করবেন তাদের জন্য সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স থাকবে ঘোষিত, 100 কোটি স্টার্ট আপ ফান্ড যাতে কিনা নতুন উদ্যোগ ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া যায়। এটা শিল্পের 100 দিনে আমরা দেখেছি। আমরা তার সঙ্গে এটাও দেখেছি যে সুশাসনের 100 দিন সম্মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। সেখানে কার্যকর করা হয়েছে গুন্ডা দমন আইন। জনতার দরবারে আপনারা জানেন, আপনারাও কভার করেন রেগুলার, অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে। রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বহাল করা হয়েছে। অনেকেই বলবেন আগের সরকারই করে গেছিল। আগের সরকার পার্টলি করেছিলেন, বহু জায়গায় খামতি ছিল। এই সরকার আসার মাত্রই সেটাকে ঠিক করে দেওয়া হয়। ঘুষ এবং তোলাবাজি, বেআইনি টোল বুথ ও বেআইনি মদ ব্যবসা নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি হেল্পলাইন চালু হয়েছে। সেই হেল্পলাইনের নম্বরগুলো আমি আপনার ওবিসি ঘোষণার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় আইন না মেনে যারা প্রকৃত ওবিসি তাদেরকে বঞ্চিত করার জন্য 34-এর সেই ঝকঝকে সরকার, যারা নাকি সবসময় খুব ভালো ভালো নাকি কাজ করেছে পশ্চিমবঙ্গের লোকেদের জন্য, তারা প্রায় 90% কাছাকাছি মুসলমানকে কোনো আইন না মেনে ওবিসি বলে ডিক্লেয়ার করার চেষ্টা করে। মামলা হয়, মোকদ্দমা হয়। মূলত মামলাতে জেতার পরে যারা পিটিশনার তাদের ঠিক উল্টো দিকে রেখে ওবিসি আইনটাকে, ওবিসির যে পরিকাঠামো তাকে আইনের বলে বলশালী করে এই ভুয়ো, এখন তো বলাই যেতে পারে, সেই ভুয়ো ওবিসিদের জোর করে ওবিসি করে দেওয়া হয়। 2011-র পরে যখন তৃণমূল সরকার ক্ষমতা আসে তখন আমরা কি দেখলাম? তখন দেখলাম যে যদি ওরাই যদি 90-এর কাছাকাছি করে দিয়ে থাকে লাল পার্টির লোকেরা, তাহলে তৃণমূলের লোকেরা কেন বাকি থাকবে? তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় কেন পিছিয়ে থাকবেন? তিনি 98% ওপর মুসলমানকে তিনি ওবিসি তে কনভার্ট করিয়ে দিলেন এবং তার ফলে প্রত্যেকটা জায়গা অসন্তোষের সৃষ্টি হলো এবং যারা আমাদের রাজ্যের প্রকৃত ওবিসি, হিন্দু মুসলমান নির্বিশেষে, তাদের কাজের জায়গা ব্যাহত হলো, তাদের রোজগারের জায়গা ব্যাহত হলো, তাদের বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধা যেগুলো সরকার দেন সেগুলো লুট হতে রইল। তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই ক্ষেত্রে বেআইনি 17% যে সংরক্ষণ সেটা বাতিল করে 7% ন্যায্য সংরক্ষণকে নিশ্চিত করেছেন এই রাজ্য সরকার বর্তমানে। আমরা এর জন্য পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার এবং তার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছি। একটি গাছ মায়ের নামে প্রকল্পে, যে প্রকল্প একটি কেন্দ্রীয় প্রকল্প, যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী জি নিজে দাঁড়িয়ে থেকে এই প্রকল্পের উদ্বোধন করেছেন। সেই প্রকল্পে রাজ্য জুড়ে 2 কোটির উপর বৃক্ষরোপণ হয়েছে। জিনিসটা ছেলে খেলা নয়। তার কারণ এর আগেও বৃক্ষরোপণের নামে কোটি কোটি টাকা হজম করেছে বিভিন্ন সংস্থা বা সরকারের মদতপুষ্ট লোকজন, কিন্তু বৃক্ষরোপণের পরে সেই বৃক্ষের কি অবস্থা হয়েছে তার কোনো কেউ খবর রাখেনি। একটি অত্যন্ত মানবিক আহ্বান, মায়ের নামে, নিজের মায়ের নামে একটি গাছ লাগান। এই মনস্তাত্ত্বিক পরিস্থিতিতে, মনস্তাত্ত্বিক যে চাপ এক ধরনের, তাকে সামনে রেখে যে বৃক্ষরোপণ হয়েছে তাতে রোপিত বৃক্ষগুলি এখনো বর্ষাকাল সুস্থ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এর পরেও যিনি গাছ লাগিয়েছেন তিনি দায়িত্ব নেবেন, এরকম অঙ্গীকার করে গাছ রোপণ করা হয়েছে। সুতরাং অন্তত এবছরের বৃক্ষরোপণ কর্মসূচিতে পশ্চিমবঙ্গে 2 কোটির ওপর গাছ এখনই পর্যন্ত নিশ্চিত হয়েছে
বৃক্ষরোপণ এবং বনসৃজন প্রকল্পে আলাদা করেও সরকার অন্য ব্যবস্থাও রেখেছেন। পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন এয়ারপোর্ট। এর আগে সরকারগুলি, এগিয়ে থাকা সরকার এবং আরো এগিয়ে থাকা সরকারগুলি, তারা কোনোদিন ভাবেইনি